আজকে চালু চালু কাজটা শেষ করে স্যারের কাছে টাকাটা নিয়ে চালু চালু করে গ্রামে যাবো গা। কাজ কত দূর হইলো? শেষই হয়ে গেছে। তাদের কাজ কর, তাদের কাজ কর ভালো দেই শুনে মাইনে কাজ করিস। কি রে গ্রামে যাবি কবে? আপনি যদি আজকে বেতনটা দেন তাহলে আজকে আমি রাত্রে গাড়িতে যাবো গা। ও আপাতত 500 টাকা চল, ঈদের পর তোকে দিয়ে দেবো টাকা এনে। চলবে? আপনি এটা কোনো কাজ করলেন স্যার? এই 500 টাকা দিয়ে আমি কি করবো? আমার বউ বাচ্চারে খাওয়াবো নাকি আমি নিজে খাবো? 500 টাকা দিয়ে আপাতত চল, আমি কোরবানির গরু কিনবো। বুঝতেছিস না কেন? কোরবানির গরু মরু কিনা তারপরে বাকি টাকা দিয়ে দেবো। এই যে আপাতত চল। চলো আজকে যে মালিক টাকা দেয় ছোট ভাইয়ের জন্য কেনাকাটা করুন। ছোট ভাই কইছে যে কিছু গেঞ্জি নিয়ে আয়ো, আজকে কেনাকাটা করে দেবো যদি মালিক টাকা দেয়। দেখ ওরা তাদের তুইলে লয় আর মালিক পরে বকা দিব। ওই তাদের কাজ শেষ কর। এই যে মালিক কাজ কই আর কত দূর? আর অল্প একটু লাগবো। তাড়াতাড়ি কর। আচ্ছা মালিক। তাড়াতাড়ি করে আমার কাছে আবি। মালিক কিছু টাকা দিলেন? মালিক কিছু টাকা দিলে গ্রামে যে কিছু কেনাকাটা করতাম, দিবেন? এইটা আমার কাছে কোনো টাকা নাই। হ্যাঁ আপনি ঈদের পরে আইসা আমার বাড়িতে এক টুকরা মাংস লয়ে যাবেন। মালিক এটা কোনো কথা কইলেন? এদের আমাদের সংসার চলবে না। আমাদের টাকাই নাই। বললাম ভালো কথাই বললাম যে ঈদের পরে আমার বাসায় আসে এক টুকরা মাংস নিয়ে যাবেন, ওটা দিয়ে আপনারা খাওয়া দাওয়া করেন। মালিক ঠিক এটা আছে? কথা বললেন? এই মাসে তো আমার কাছে এদের টাকা নাই, এই চলবে মাসে তো না। আমার টাকাটা থাকতে হবে। এভাবে কদিন চলেন, ঈদের পরে আমার বাসাতে এক টুকরা মাংস নিয়ে যাবেন। আচ্ছা দেখি না মালিক, আমাদের চলবে না সংসারে। কেন? আমি যে এদের কেনাকাটা করুম এটা টাকা থাকবে না। এদের সামনে কুরবানি ঈদ, আমি কি করুম বলেন আপনি? ওই তো বললাম ঈদের পরে এসে আমার এক টুকরা মাংস নিয়ে যাবেন। ও